আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন শেখ এগ্রো প্রজেক্ট। তো আজকে হচ্ছে আমি গরু পালন নিয়ে কিছু কথা বলবো। তো গরু পালন বলতে গরু মোটা তাজাকরণ নিয়ে আজকে আমি কথা বলবো। তো নর্মালি আপনারা আমার পেজে সবসময় কৃষি বিষয় নিয়ে ভিডিও দেখেন। তো আমি কিন্তু গরু মোটা তাজাও করি, অর্থাৎ ষাঁড় গরু একদম হাড্ডি গাভী বা হাড্ডি ষাঁড় গরু কিনে এনে মোটা তাজা করে দেখি। তো এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। এখন আপনারা দেখতেছেন যে আমি গরুগুলা গোসল করাইতেছি। তো গোসল হচ্ছে মূলত আপনার মোটা তাজা করার জন্য অন্যতম একটা মাধ্যম। তো আপনি যদি আপনার গরুর নিয়মিত গোসল করান, শরীরটা পরিষ্কার রাখেন, ফ্লোর পরিষ্কার রাখেন এবং গোসল করাই দেন, তাহলে আপনি যে পরিমাণ খাবার খাওয়ায় যে পরিমাণ বাড়বে, ঠিক কাছাকাছি পরিমাণ গরুর স্বাস্থ্য হয় হচ্ছে এই গোসল করানোর কারণে। তো আশা করি বুঝতে পারছেন গোসলের গুরুত্বটা। অবশ্যই ভালোভাবে গোসল করানোর চেষ্টা করবেন এবং নিয়মিত গোসল করানোর চেষ্টা করবেন গরুগুলারে। এতে করে নিয়মিত গোসল করালে যেটা হয়, আপনার গরুর শরীরে রক্ত চলাচল বাড়ে, যার কারণে স্বাস্থ্য ভালো হয়। প্লাস হচ্ছে আপনার খাবার রুচি বাড়ে, কারণ আপনি নিজেও তো কখনোই ময়লা আবর্জনার মধ্যে থাকতে পছন্দ করবেন না। এই জন্য যখন গরুর গোয়াল পরিষ্কার থাকে, আপনার ফ্লোরটা ভালো থাকে, পরিষ্কার থাকে, তার শরীর পরিষ্কার থাকে, তখন খাবারের রুচি আসে ভালো, খাবার খায় ভালো। কারণ ভালো পরিবেশ পাইলে এমনি খাবার রুচি আসে, আর ভালো খাবার খাইলে, রুচি ভালো থাকলে খাবার বেশি খাবে, এবং খাবার বেশি খাইলে অটোমেটিক্যালি স্বাস্থ্য আসবে। তো এখানে যে গরুগুলো দেখতেছেন স্বাস্থ্য ভালো, প্রত্যেকটা গরু আপনারা দেখতেছেন খুব ভালো স্বাস্থ্য আছে। তো এই স্বাস্থ্যগুলো কিন্তু মাত্র 2 মাসে হয়েছে। প্রত্যেকটা গরু একদম হাড্ডি কেনা ছিল, একদম খুবই শুকনা শুকনা ছিল, যেগুলো আমি এর আগে ছবিতে দেখাইছি। তো 2 মাসে পরিবর্তন হয়েছে। তো 2 মাসে কিন্তু এখানে কোনো কিছু অবৈধভাবে পালন করা হয়েছে সেরকম না। এখানে কোনো মুরগির ফিডও খাওয়ানো হয় না, প্লাস কোনো প্রকার ইঞ্জেকশনও দেওয়া হয় না। এখানে সুস্থ গরু কিনে, হাড্ডি শুকনো শাকনা সুস্থ গরু কিনে আনা, সঠিক পরিচর্যার মাধ্যমে একটা শিডিউল থাকে, সেটা হচ্ছে কৃমিমুক্তকরণ করা হয়। তারপর হচ্ছে রুচির ওষুধ সজ্জা লাগিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে লিভারটনিক, জিঙ্ক সমস্ত কিছু দিয়া ভালো একটা পুষ্টিকর দানাদার খাবার দেওয়ার মাধ্যমে এবং সঠিক যত্নের মাধ্যমে, সঠিক টাইম মেনটেন করার মাধ্যমে এবং সঠিক সময়ে কখন কখন বিশ্রাম দিতে হবে এগুলো দেওয়ার মাধ্যমে হচ্ছে এই মোটা তাজাটা করা হয়। কারণ খাবার, গোসল, বিশ্রাম দেওয়া, এগুলো সবগুলো হচ্ছে একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তা আসলে অনেকেই বলতে পারেন যে মোটা তাজা প্রজেক্টটা আমরা কিভাবে করব। মোটা তাজা নিঃসন্দেহে একটা লাভজনক গরুর পেশা বা লাভজনক ব্যবসা। তো অবশ্যই আপনাকে গরু কেনার ক্ষেত্রে জিততে হবে, খুব ভালো একটা গরু কিনতে হবে আপনাকে, শুকনা শাকনা দেখে কম দামের মধ্যে। আপনি যত কম দিয়ে কিনতে পারবেন ততই হচ্ছে আপনার লাভের পরিমাণ বাড়বে। তো দাতাল কিনতে পারলে ভালো, দাতাল না হইলেও আপনার কোরবানি ছাড়া দাতাল না হইলেও চলবে। তো কখন কোন টাইমে কোন ধরনের গরু কিনতে হয় এগুলো নিয়ে বিস্তারিত সামনে বিস্তারিত ভিডিও দেওয়া হবে। তো আমি কিন্তু আমার গরুগুলারে দেখতেছেন সবসময় আমি এভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তা আসলে আমি যেভাবে গরুগুলা মেনটেন করি এটা একবারে বইলা দিই। এটা হচ্ছে পরবর্তী আপডেটগুলো হচ্ছে বা কীভাবে মোটাতাজা করি পরবর্তীতে কোনো সময় বইলা দিব কোনো ভিডিওতে। এখন যেটা আমি বলতে চাইতেছি এটা হচ্ছে যেভাবে আমি যত্ন করি এটা বইলা দেই এক শর্টকাটে। সেটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পর গরুগুলার গোবরগুলা সরায় নেই। গোবরগুলা সরায় নেওয়ার পর আপনার ধানের খড় দেই, কাটা খড় দেই। কাটা খড় দেওয়ার পর 2বার কাটা খড় দেই। তো সকাল 7টা থেকে 9টা পর্যন্ত খড় খাওয়াই। খড় খাওয়ানোর পরে 9টার দিকে বা 9:30টার দিকে আমি হচ্ছে দানাদার খাবারটা আমার গরুগুলার দিই। দানাদার খাবারটা হচ্ছে মূলত 10 মিনিটে খায় শেষ করে নেয়। তো দানাদার খাবার দেওয়ার পরে আর কোনো খড় আমি দেই না। দানাদার খাওয়ার পরে অল্প একটু সময় আধা ঘন্টার মতো রেস্ট দেই। দেওয়ার পরে 10টা থেকে 11টার মধ্যে আমি আমার গরুগুলারে গোসল করায় কমপ্লিট করাই। এই যে এখন আপনারা দেখতেছেন এটা হচ্ছে 11টার সময়, আমি 11টার মধ্যে গরুগুলারে গোসল করায় কমপ্লিট করাই। তো গরুগুলারে গোসল করায় কমপ্লিট করার পর সাথে সাথে আবার খড় দিয়ে দিই। এই যে দেখতেছেন খড় নিয়ে আসছি গোসল করায়া, সাথে সাথে আবার খড় দিয়ে দিই। তো খড় দিয়ে দেওয়ার পরে তখন আমি 2বার খড় দিই। তো 11টার সময় গোসল কমপ্লিট করানোর পর 2বার খড় দেই। 2বার খড় একদম গোসল করানোর পর দ্রুত খড়গুলা খায় নেয়, কারণ তখন তাদের মুখে একটু রুচি আসে বা শরীরটা পরিষ্কার হয়, গয়লটা পরিষ্কার হয়। তো 2বার খড় দেওয়ার পর হচ্ছে লং টাইম একটা বিশ্রাম দিই, অর্থাৎ 12টা 1টা পর্যন্ত খড় খায়। তারপর 1টা থেকে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত একটা বিশ্রাম থাকে। তো ওই বিশ্রামের সময়টা হচ্ছে তারা কোনো প্রকার খাবার দেয় না, বিশ্রাম দেয়। তো বিশ্রামের পরে বিকালে আসরে যখন আজান দেয় তখন হচ্ছে আবার আমি খড় দিই, মাগরিব পর্যন্ত খড় দিই। তো মাগরিবের পরে আবার দানাদার খাবার দিয়ে দিই। দানাদার খাবার দেওয়ার পরে রাত্রে আবার একবার খড় দেই, 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত খড় খাওয়াই, এরপরে আর কোনো খাবার দেওয়া হয় না। তো গোসল করানোর পরে আমি যে দানাদার আপনার খড়গুলা দিই, খড় দেওয়ার পর হচ্ছে সিলিং ফ্যানগুলো যেগুলো আছে এই ফ্যানগুলো ছেড়ে দেওয়া হয়। এই ফ্যানগুলো ছেড়ে দেওয়া মূলত তাদের শরীরটা এবং ফ্লোরটা একটু দ্রুত শুকানোর চেষ্টা করা হয়। তো আপনি যখন কোনো কিছু করবেন ওটার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, প্রেম থাকে, সঠিক যত্ন নিতে পারেন, অবশ্যই ওখান থেকে ভালো কিছু করা সম্ভব।
এই যে দেখেন খড় খাওয়ার পর তারা বিশ্রামে আছে এবং ফ্লোরটাও শুকায় গেছে, খুব সুন্দর পরিবেশ। খড় খাওয়ার পর আমি পুরা দমে তাদেরকে রেস্ট দিয়ে দিই এবং ফ্লোরটা খুব সুন্দর করে শুকায় যায়। এই রেস্ট চলে হচ্ছে একদম আসরের আজান পর্যন্ত, তারপরে আবার খাবার দিই।